নমস্কার আমার সকল দর্শকবৃন্দ, সকল চাষি ভাই, আজকের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সরাসরি মাঠে না গিয়ে আজকে বাড়ি থেকেই ভিডিও দিচ্ছি আপনাদেরকে, বিভিন্ন জায়গার দামগুলো জানিয়ে দেবো। যে বিভিন্ন জায়গায় আজকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, আজকে হচ্ছে আমাদের দুর্গাপুরের বিভিন্ন জায়গায়, বর্ধমানের বিভিন্ন জায়গা, হচ্ছে মিদনাপুরের, বাঁকুড়ার, হুগলি, হাওড়ার বিভিন্ন জায়গা, বিভিন্ন মোকামে আজকে কি দাম যাচ্ছে সুপার 6 আলু, কি দাম যাচ্ছে পোখরাজ আলুর, কি দাম যাচ্ছে আপনার কলম্বো আলুর, কি দাম যাচ্ছে উত্তরবঙ্গের কেটু, হচ্ছে লাল হল্যান্ড আলুর, এছাড়াও পোখরাজ আলুর। তো আজকে আপনাদেরকে বিভিন্ন জায়গার দামগুলো কিন্তু আমি এখান থেকেই জানিয়ে দেবো। পরবর্তীকালে কাল বা পরশু মাঠে গিয়ে আপনাদেরকে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে মাঠে চাষি বন্ধু কি দামে আলু বিক্রি করছে, কেমন ফলন হচ্ছে, তাছাড়াও কবে কি স্টোর খুলবে, এখন আলুর ফলন কেমন হচ্ছে, এটুকু আজকের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কমপ্লিট দেখবেন, সম্পূর্ণটা দেখে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনার এলাকার দাম জানাবেন, আর কেমন আছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা শুরু করছি, কমপ্লিট দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন। চাষি বন্ধু, আমাদের যে খবরটা আসছে সেই খবরটা আসছে যে 1 মার্চ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টোরগুলো খোলা হবে। প্রথমে যে ডেটটা ছিল যে 24 বা 25শে ফেব্রুয়ারি স্টোর খোলা হবে, পরবর্তীকালে ডেটটা পিছিয়ে গেল, 4 থেকে 5 মার্চ স্টোর খোলা হবে বলা হলো। এরপরে এখন খবর আসছে যে 1 মার্চ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টোরগুলো খুলে যাবে। এরপরে হচ্ছে উত্তরবঙ্গের স্টোরগুলো খুলবে, কিন্তু এর ঠিক 14 দিন পরে, মানে 2 সপ্তাহ পরে, মানে হচ্ছে 14 বা 15ই মার্চ কিন্তু আমাদের উত্তরবঙ্গের যে স্টোরগুলো রয়েছে সেগুলো খুলবে। তো এই পরিস্থিতিতে এখন কিন্তু আলুর মার্কেট একদমই স্থিতিশীল রয়েছে, বাড়েওনি কমেওনি, হয়তো কোনোদিন 2-10 টাকা বাড়ছে, 2-10 টাকা আবার কমেও যাচ্ছে, একই রকম মার্কেট রয়েছে। এখন স্টোর খুললে মার্কেটটা আশা করা যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু সেখান থেকে উন্নতি হবে, মার্কেটে কিছুটা হলেও বাড়বে, দাম 10 টাকা 20 টাকা হলেও কিন্তু বাড়বে, কমবে না, মার্কেট কিন্তু বাড়বে, এখান থেকে মার্কেট বাড়বে। যারা আপনারা জ্যোতি আলু এখন তুলে দিচ্ছেন তাড়াহুড়ো করে, একটুখানি ওয়েট করে স্টোর খুললে আলুটা যখন বিক্রি করবেন আপাতত কমসে কম আপনি কিছু টাকা বেশি পাবেন। ঠিক আছে, এই হচ্ছে মানে স্টোর খোলার খবর। এরপর আপনাদের যদি বলি আলুর ফলন কেমন হচ্ছে, বর্তমানে দেখুন আলুর ফলন, চাষি ভাই যারা আলু তুলছেন তারা, আমি ডাইরেক্ট মাঠে গিয়ে তাদের আলু তোলা দেখছি, সেখানে ভিডিও করে আসছি, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তো যারা পোখরাজ আলু চাষ করেছিল অনেকটা আগের দিকে, যারা পোখরাজ আলু এখন 85-90 দিন বয়সে যারা আলু তুলছে, ম্যাক্সিমামটা আলুর যে ফলন আসছে কিন্তু 100 থেকে 120 বস্তা পোখরাজ আলুর ফলন। সুপার 6 আলু যারা তুলছে তারা কিন্তু মোটামুটি 120 বস্তার কাছাকাছি ফলন তাদেরও উঠছে। কলম্বো আলুরও ওই একই সেম টু সেম 120 বস্তা ফলন তুলছে। চন্দ্রমুখী যারা মাহিন্দ্রা চন্দ্রমুখী লাগিয়েছে তাদের ফলন, গড় যে ফলনটা আসছে 90 থেকে 100 বস্তা। জ্যোতি আলু এখন যারা তুলছে তাদের ফলন আসছে কিন্তু 90 থেকে 100 বস্তা। এই গেল হচ্ছে আপনার আলুর ফলন। এরপরে জ্যোতি আলু যারা এখান থেকে নিয়ে আর হয়তো 1 সপ্তাহ পরে আলু তুলবে বা 10 দিন পরে আলু তুলবে, তাদের কিন্তু আলুর ফলন 110-120 বস্তা অ্যাবাভ যেতে পারে। কারণ হচ্ছে যারা এখন জ্যোতি আলু তুলে দিচ্ছে, যাদের ফলন 80 বস্তা 90 বস্তা 100 বস্তা আসছে, তারা কিন্তু কাঁচায় আলুটা তুলে দিচ্ছে। এখনো আলু কিন্তু তাদের তোলার মতো বয়স হয়নি, গাছ কাঁচা ছিল, গাছ কেটে তারা কিন্তু আলু তুলছে। যখন গাছটা সম্পূর্ণরূপে মারা যাবে, যখন বয়সটা গাছের বয়সটা যখন 90 দিন পেরিয়ে যাবে, তখন দেখা যাবে আলুর ফলন তাদের কিন্তু 120 বস্তা চলে আসবে। তাই এবছর আলুর ফলন কিন্তু কম হবে না, আলুর ফলন বেশি হবে। অনেকে আমি দেখছিলাম কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমার এখানে 80 বস্তা ফলন হয়েছে, কেউ বলছেন আমার এখানে 60 বস্তা। এখানে সত্যি বলতে আমার এখানে চাষিরা কিন্তু কাঠায় আপনার 6টা করে আলু তুলছে। আমি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তাদের সঙ্গে কথা বলিয়েছি, আলু গুনে দেখিয়েছি যে এই এতটা জমি, 6 কাঠা জমিতে 35 বস্তা আলু হয়েছে, 36 বস্তা আলু হয়েছে। তাহলে ফলনটা কেমন আসছে এটা আপনারা নিশ্চয়ই আপনারা আন্দাজ লাগাতে পারবেন। এরপরে হচ্ছে তর্কের বিষয় আলাদা, তর্কের জায়গাটা আলাদা। আপনি তর্ক করতে পারেন যে আলুর ফলন আপনার ওখানে ভালো হয়নি, 80 বস্তা হয়েছে, 90 বস্তা হয়েছে, আমার এখানে ভাই যেটা হচ্ছে আমি আপনাকে সেটা জানাচ্ছি। হ্যাঁ, এরপরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু 100 বস্তার কাছাকাছি ফলন আসছে। যারা আগাম অনেক আগে লাগিয়েছে তাদের কথা বলছি, কাঁচায় যারা তুলে দিচ্ছে তাদের ফলনটা 80 থেকে 90 বস্তার মধ্যেই রয়েছে। আর দক্ষিণবঙ্গে যারা হচ্ছে কাঁচাই তুলে দিচ্ছে তাদের ফলনটা 100 নিচেই থাকছে, যারা পাকিয়ে তুলেছে আলু তাদের ফলন 100-র অ্যাবাভেই থাকছে। এবছরও কিন্তু লোড গত বছরের চেয়ে কম কিছু হবে না, লোড হয় একই হবে, না হলে একটুখানি বেশি হতে পারে। কিন্তু অনেকে যেটা মনে করছেন যে ফলন কম হয়েছে লোড কম হবে, এটা কিন্তু হবে না। বিভিন্ন ব্যবসায়ীরা যেটা বলছেন, বিভিন্ন হচ্ছে সমিতির যারা বড় ব্যক্তিত্ব রয়েছেন তারা বলছেন যে আলুর ফলন যেহেতু এবারে ভালো হয়েছে, আলুর স্টোরের ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে, গত বছরের মতোই কিন্তু আলুর লোড হয়ে যাবে, কোনো কম হবে না। এবং এটাই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আমরা, ফলন যেভাবে উঠছে তাতে করে মনে হচ্ছে যেন লোডিংটা গত বছরের মতোই হয়ে যাবে। এই গেল হচ্ছে আলুর জগতের খবর, আলুর কি মার্কেট চলছে, কেমন সেন্টিমেন্ট রয়েছে, কবে স্টোর খুলবে, কেমন ফলন হচ্ছে, সমস্তটা আপনাকে জানালাম। এরপরে হচ্ছে আজকের দিনে আলুর দাম কোথায় কি যাচ্ছে, কত টাকায় কি বিক্রি হচ্ছে সেটা একটু জানিয়ে দিই।
দেখুন আমাদের আজকে চরমানা, আমাদের যেটা দুর্গাপুর সংলগ্ন চরমানা বা বড়মানা যেটাকে বলা হয়, সেখানে পোখরাজ আলু মোটামুটি 120 বস্তার কাছাকাছি ফলন আসছে। এখানে পোখরাজ আলু যেটা বিক্রি হচ্ছে চাষি বন্ধু হাতে পাচ্ছে 250 টাকা, আর পয়েন্ট লোডে দাম গেছে কিন্তু 290 থেকে 300 টাকা পয়েন্টে দাম যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের বেলকার সংলগ্ন যেটা চরমানা বা আমাদের শশঙ্গা পঞ্চায়েতের কাছাকাছি যে চরমানাটা রয়েছে সদরঘাটের কাছাকাছি, এখানে আজকে পোখরাজ আলুর দাম যাচ্ছে কিন্তু 230 টাকা চাষির দাম। এখানে আলুর দামটা কমই রয়েছে, আর পয়েন্টে দাম যাচ্ছে 270 থেকে 80 টাকায়। এরপরে হচ্ছে আপনাদেরকে যদি মেমারির দামটা জানাই, মেমারিতে কিন্তু 230 টাকা চাষির দাম বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু মানা এলাকা রয়েছে একটা, এবং মানা এলাকাতেই 230 টাকা দামে পোখরাজ আলুগুলো বিক্রি হচ্ছে। বর্ধমানের জামালপুরে 240 টাকায় আজকে পোখরাজ আলু বিক্রি হচ্ছে, 310 টাকায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে। এগুলো সমস্তটাই কিন্তু পয়েন্টে চলে যাচ্ছে। এগুলো লোকালে বিভিন্ন মান্ডিতে, কমিশন মান্ডিতে বিক্রি হচ্ছে, সেখানে দাম কিন্তু অবশ্যই 50 টাকা বেশি রয়েছে। যে দামগুলো বলছি তার চেয়ে 50 টাকা বেশিতে আপনি কিন্তু কমিশন মার্কেটে বিক্রি করতে পারবেন। যদি একটুখানি বাছাই করে নিয়ে যান, একটুখানি ভালোভাবে আপনি কিন্তু মোটা দানা নিয়ে যান, সেক্ষেত্রে দাম অবশ্যই আপনি 50 টাকা বেশি পাবেন। এরপরে হচ্ছে আমাদের মিদনাপুরের যে চন্দ্রকোণ এলাকা, সেই চন্দ্রকোণ এলাকাতে আজকে কৃষক যে আলু তুলছে 240 টাকা কিন্তু পোখরাজ আলু তারা বিক্রি করেছে, 240 টাকা। তবে আমাদের এই মিদনাপুরেরই আনন্দপুর এলাকাতে সেখানে 250 থেকে 260 টাকা দামে চাষি আলু বিক্রি করছে। বাঁকুড়ার কোতলপুরে 240 টাকা দামে আজকে পোখরাজ আলু বিক্রি হয়েছে। সোনামুখীতে সে জায়গায় 230 টাকা দামে বিক্রি হয়েছে। তারকেশ্বরে কী দামে বিক্রি হচ্ছে না, তারকেশ্বরে কিন্তু কলম্বো আলুটা 300 টাকা চাষির দাম, 300 টাকা দামে চাষি আলু বিক্রি করেছে। পয়েন্টে দাম যাচ্ছে 360 টাকা। সুপার 6 আলুটা কী দামে বিক্রি হচ্ছে, সুপার 6 কিন্তু 280 টাকা দামে বিক্রি হয়েছে চাষির দাম, আর পয়েন্টে দাম হচ্ছে 325 থেকে 330 টাকা। এরপরে যদি হুগলির দাম বলি, হুগলির বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে পয়েন্টে যে দাম যাচ্ছে সেই দামটা যাচ্ছে কিন্তু 350 টাকা কলম্বো আলুর ক্ষেত্রে, আর পোখরাজের ক্ষেত্রে পয়েন্টে দাম যাচ্ছে 320 টাকা। হাওড়া জেলার বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে উদয়নারায়ণপুরে আজকে পোখরাজ আলু বিক্রি হয়েছে 250 টাকা দামে, কৃষক বন্ধু দাম পেয়েছে এই দামটা। সুপার 6 আলুটা বিক্রি হয়েছে 260 টাকা দামে, কৃষক বন্ধু দাম পেয়েছে। 50 কেজির বস্তা, সমস্ত যেটা বলছি আপনাদের 50 কেজির বস্তা। আচ্ছা, জ্যোতি আলুটা আজকে আপনার হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে 300 টাকা দামে। এরপরে যদি আপনাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার দাম বলি, উত্তরবঙ্গের আজকে ধূপগুড়িতে, যেমন ধূপগুড়ি, ময়নাগুড়ি, এসব এলাকাগুলো মাথাভাঙা প্রায় একই দাম রয়েছে, 5 টাকা থেকে 5 টাকা 10 পয়সা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। মানে হচ্ছে 250 থেকে 260 টাকা দামে কৃষক পোখরাজ আলু বিক্রি করছে এবং কৃষক সেই দামটা হাতে পাচ্ছে। এরপরে উত্তরবঙ্গে যদি আপনাদের লাল কেটু আলু বলি, কেটু সেই লাল সেখানে বিক্রি হচ্ছে কিন্তু 7 টাকা 10 পয়সা দামে, মানে কেজি দামে। অর্থাৎ 50 কেজির বস্তা কত দামে বিক্রি হচ্ছে, 360 টাকা দামে। এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে কিন্তু দেখা যাচ্ছে আলুর ফলন ভালোই রয়েছে, আলুর মার্কেটটা স্টেবল রয়েছে। দাম আপনাদেরকে বলে দিলাম, সমস্ত জায়গাতে কিন্তু একই রয়েছে, কোথাও 10 টাকা কম, কোথাও 10 টাকা বেশি। আপনার এলাকার দাম আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাবেন।